রিপোর্ট সব বলছে তুই কোনোদিন বাবা হতে পারবি না মিরাত। আমি কোনোদিন বাবা হতে পারবো না, এটা জানার পরও তনু কি আমায় মেনে নিয়ে থাকতে পারবে অহনা? নিজের বেস্ট ফ্রেন্ড অহনার কাছে কথাগুলো শুনে থমকালো মিরাত। জবাবে অহনাকে ফের প্রশ্ন করে। একটু আগে মিরাদের সব টেস্ট রিপোর্ট এনে মিরাদের সামনে রাখল অহনা। মিরাদের সমস্যাগুলো জানালো। নিজের সমস্যার কথা চিন্তা না করেই শুরুতে নিজের স্ত্রী তনুর কথা ভাবায় খানিকটা রাগ হলো অহনার। পেশায় সে একজন গাইনি ডাক্তার। মিরাত বিয়ে করেছে 4 বছর হলো। বাচ্চা নিতে চাওয়ায় বাচ্চা হচ্ছিল না বলে অহনার কাছে স্ত্রী তনু এবং নিজের টেস্ট করায় মিরাত। আজ টেস্ট রিপোর্টগুলো আসায় অফিস থেকে সোজা রিপোর্টগুলো নিতে এসেছে মিরাত। টেস্টের রেজাল্ট শুনে সে এখন হতাশ। ভেঙে পড়ল মিরাত। টেবিলের উপর মাথা রেখে ফুফিয়ে কেঁদে উঠল। ছেলেরা সহজে কাঁদে না, এজন্য মিরাতকে কাঁদতে দেখে হকচকিয়ে গেল অহনা। মিরাদের মাথায় হাত রেখে বলল, আরে এভাবে ভেঙে পড়ছিস কেন তুই? তনুকে বলে দেখ, না মরেই ভূত হয়ে যাচ্ছিস। আমার কিছুই ভালো লাগছে না অহনা, আমি বাড়ি যাব। আমাকে একটু বাড়িতে রেখে আয় প্লিজ। আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলি, তুই নিজেকে সামলে নে। অহনা উঠে দাঁড়ালো। মিরাতকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কয়েক ঘন্টা পর বাসার সামনে এসে দরজায় কলিং বেল বাজায় মিরাত। 1 মিনিট যেতে না যেতেই দরজা খুলে দেয় তনু। মিরাত সামনের দিকে তাকিয়ে তনুর হাসিমাখা মুখ দেখে মলিন হাসে। একটু পর সত্যিটা বললে হয়তো তার মুখের হাসিটা থাকবে না। মিরাত ক্লান্ত শরীর নিয়ে বাসায় ঢোকে। তনু দরজা আটকে রান্নাঘর থেকে 1 গ্লাস পানি এনে মিরাতের সামনে ধরে বলে, আজ এত ক্লান্ত লাগছে, ধরো পানিটা খেয়ে নাও। মিরাত পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পুরো গ্লাস ফাঁকা করে দেয়। তনুর দিকে গ্লাস বাড়িয়ে দেয়, বলে, গ্লাস রেখে আসো, গুরুত্বপূর্ণ কথা বলার আছে। ওকে, আমি আসছি। তনু হাসি মুখে গ্লাস রেখে এসে মিরাদের পাশে বসে। সোফায় বসে জিজ্ঞাসা করে, কি কথা বলো? যা বলবো ঠান্ডা মাথায় শুনবে। এরপর তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তোমায় এত চিন্তিত দেখাচ্ছে, গুরুতর কিছু হয়েছে? খারাপ কিছু? আমাকে বলতে তো দাও। ঠিক আছে, বলো। অহনার কাছে গিয়েছিলাম রিপোর্ট আনতে। ও রিপোর্ট দেখে জানালো সমস্যা আমার। আমি কোনোদিন বাবা হওয়ার ক্ষমতা রাখি না। তোমায় কখনো সন্তান সুখ দিতে পারবো না আমি। তুমি কি আমায় ছেড়ে যাবে? তনু মিরাতের কথায় থমকে যায়। মাথায় বাজ পড়ে তার। কিসব উল্টাপাল্টা বলছে মিরাত। সে পরপর কয়েকটা ফাঁকা ঢোক গিলে বলে, তোমার মাথা ঠিক আছে তো মিরাত? নাকি টেস্টের কোনো সমস্যা হয়েছে? কি সব আবল তাবল বলছো তুমি? পাগল হয়ে গেছো? বাবা হতে পারবে না মানেটা কি? আবার ডাক্তারের কাছে যাবেন, চলেন। নিশ্চিত রিপোর্টে গোলমাল আছে। তুমি এত নিশ্চিত হয়ে কি করে বলছো যে রিপোর্টে সমস্যা আছে? কারণ আজকেই টেস্ট করেছি, আমি কনসিভ করেছি 1.5 মাস রানিং। আর আমার স্বামী নিশ্চিত একাধিক না যে তার মাধ্যমে বাচ্চা আসবে পেটে। মিরাতের মাথায় এবার যেন বাজ পড়ল। তনু এসব কি বলছে? রিপোর্টে জলজল করছে তার ক্ষমতা নেই সন্তান দিতে পারার। তনু কি করে প্রেগনেন্ট হলো? মিরাত বসা থেকে এক ঝাটকায় উঠে দাঁড়ায়। তনুর বাহু ধরে দাঁড় করিয়ে দেয়। মুহূর্তে চোখ মুখ লাল হয়ে ওঠে মিরাতের। তনুর গালে চর বসিয়ে দিয়ে বলে, আমায় বোকা বানাস তুই? রিপোর্ট ভুল হবে কি করে? নিজের চোখে দেখেছি আমি বাবা হতে পারবো না। তুই কেমনে প্রেগনেন্ট হলি বল? কোন নাগরের সাথে পীড়িত করে পেট বাঁধেছিস বল? তোর বিশ্ব নিয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মিরাতের দিকে তাকিয়ে। সে অবাক কণ্ঠে বলল, এতদিনে আমায় এই চিনলেন মিস্টার মিরাত? আমার চরিত্রে আঙ্গুল তুললেন? তো আমায় কি অহনা মিথ্যে রিপোর্ট দিয়েছে? দিতেও তো পারে, যেখানে তার নজর সবসময় আপনার উপর থাকে। আমাদের আলাদা করার জন্য মিথ্যা রিপোর্ট বানাতেও তো পারে। নিজের চরিত্রের দোষ অন্যের উপর চাপাতে লজ্জা করে না তোর? মুখ সামলে কথা বলবেন মিস্টার মিরাত। আবার আমায় আপনি করে বলছিস? আমায় যে অসম্মান আপনি করলেন, আপনাকে আমি চিনতে পারছি না। আর অচেনা মানুষকে তুমি করে বলা যায় না। তোর চরিত্রের ঠিক নেই, আবার অন্যের উপর আঙুল উঁচিয়ে কথা বলিস। আপনার এতই সন্দেহ থাকলে অন্য হাসপাতালে টেস্ট করে দেখেন, চলেন। তবু আমায় চরিত্রের অপবাদ দিবেন না, পায়ে পড়ি আপনার। তুই কি বলতে চাচ্ছিস? অহনা আমায় ঠকিয়েছে? আমাদের বন্ধুত্বে ফাটল ধরাতে চাচ্ছিস? বাহ, বন্ধু বড় তবে বইয়ের থেকে? হ্যাঁ বড়, কারণ বউ হয়ে আছিস 4 বছর হলো। কিন্তু অহনা আমি ছোট থেকে বড় হয়েছি। ও আমার ক্ষতি চাইবে কেন বল? কারণ ও আপনাকে ভালোবাসে। আমার থেকে আপনাকে কেড়ে নিতে এমনটা করতেই পারে। এই মুহূর্তের জন্য মানলাম তোর কথা সত্যি, কিন্তু অহনা তো তোরও টেস্ট করেছে। তবে ওর টেস্টে ধরা পড়লো না কেন যে তুই প্রেগনেন্ট? মিথ্যা বলিস আমায়? এটা তো অহনা আপু ভালো বলতে পারবে কেন ধরা পড়েনি। অন্যদিকে আমায় কল করে বলে প্রেগনেন্সি টেস্ট করতে। টেস্ট করে রেজাল্ট পজিটিভ পেয়ে ভাবলাম খুশির খবরটা নিজ চোখে যেন দেখি, এজন্য বলেছে। এখন দেখছি আমায় ফাঁসাতে এমনটা করলো।
আপনি আমায় সন্দেহ না করে আমার কথা একটাবার শুনুন। অন্য হাসপাতালে যাই চলেন, এরপর সত্যিটা আপনা আপনি বের হয়ে আসবে। তোর আর একটা কথাও শুনবো না। আমি নিশ্চিত আমাদের বন্ধুত্ব তো সহ্য হয় না বলে আমাদের বন্ধুত্ব ভাঙাতে তুই এই পরিকল্পনা করেছিস। তুই আগামীকালে আমার বাড়ি ছেড়ে চলে যাবি। তোকে আমি ডিভোর্স দেব, চরিত্রহীন মেয়ে একটা। মিরাত কথাগুলো বলেই রেগে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। তনু ভেঙে পড়ে কান্নায়। কি করবে কিছুই বুঝতে পারছে না। সোফার সামনে টেবিল থেকে নিজের ফোনটা হাতে নেয়, কল দেয় অহনার কাছে। ইমার্জেন্সি আসতে বলে। যে ঝামেলা লাগিয়েছে সে মেটাবে এইটাই আশা। তবুও অপেক্ষা করে অহনার জন্য। প্রায় আধা ঘন্টা পর অহনা আসে। মিরাতকে রেখে একটা পেশেন্টকে চেক আপ করে আসলো। কাছাকাছি ছিল বলেই দ্রুত আসতে পারল। তার চেম্বার থেকে মিরাতদের বাসা বেশ দূরে। অহনা কলিং বেল বাজাতেই তনু দরজা খুলে দেয়। অহনাকে দেখে ঠাস করে চর বসিয়ে দেয়। অহনা হতভম্ব হয়ে তাকায় তনুর দিকে। রাগে দাঁত কিরমির করে জিজ্ঞাসা করে, সমস্যা কি তোমার? কল করে নিজেই আসতে বলে এখন থাপ্পড় দিচ্ছ? এটা কেমন আচরণ? তনু হাউমাউ করে কেঁদে ওঠে। অহনাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপনার বন্ধুকে বোঝান অহনা আপা, রিপোর্টগুলো যে মিথ্যা এটা জানেন। আপনিও ভালো মতো জানেন আমি প্রেগনেন্ট। আমার মাঝে ছোট্ট সমস্যা ছিল, আপনি ওষুধ দিয়েছিলেন বলেই এতদিন খেয়ে আসলাম। এখন খাওয়া বাদ দিতে বলেছিলেন, তবুও বাচ্চা আসছিল না বলে টেস্ট করালাম। আপনি এসব কি করলেন? অহনার মনে পড়ে যায় বিয়ের 1.5 বছর যেতে না যেতেই তনু বাচ্চা নিতে চেষ্টা শুরু করে। কনসিভ করতে না পেরে নিজের পিরিয়ডের সমস্যা বুঝে অহনার কাছে গিয়েছিল। তখন অহনা সব টেস্ট করে খাবারের ঔষধের সাথে জন্মবিরতিকরণ ইঞ্জেকশনও দিত। এতদিনে এসে মিরাদের টেস্টের কথা আসায় সে বাদ দেয় ইঞ্জেকশন দেওয়া, যেন তনু কনসিভ করে। সে বোকা হাসল, বলল, মিরাদ আমায় বড্ড বিশ্বাস করে বুঝলে তনু, কিন্তু ভালোবাসে না। আমি ভালোবাসি এটাও বুঝে না। বুঝলে এতিমখানায় ক্যাম্পিং করতে গিয়ে তোমার মতো এতিম ফকিন্নি অসুন্দর একটা মেয়েকে বিয়ে করতো না কখনো। এত সব চেষ্টা ওকে আমার করে পাওয়ার, এজন্য বিয়েও করিনি। আর সব হাতের মুঠোয় পেয়ে ছাড়ি কি করে বলো? এতদিন আমার ভালোবাসাকে তোমার সাথে থাকতে দিয়েছি, এই শুকর আদায় করো। এবার যাও, বাড়ি ছাড়ো। মিরাদের কানে যা বিষ ঢালতাম তোমায় নিয়ে, তবুও তোমায় ছাড়তো না। অবশেষে সফল হলাম। বাদ দাও সেসব। মিরাদ কোথায়? তনু অহনাকে ছেড়ে দাঁড়ায়, আবারও ঠাটিয়ে কতগুলো চর মারে। অহনা আকস্মিক ঘটনায় তনুকে থামাতে পারল না। চর খেয়ে রাগে তনুকে মারতে গেলে তনু হাত মুচড়ে দেয়। অহনা ব্যথায় কোকে ওঠে, চিৎকার করে মিরাদকে ডাকে। তনুর হাত থেকে নিজেকে ছাড়িয়ে দরজায় গিয়ে ঠকঠক করে। মিরাদ দরজা খুলে অহনাকে দেখে। অহনা মিরাদকে দেখে তনুকে দেখিয়ে মিরাদের বুকে সিধিয়ে বলে, দেখ না, তোর বউ রিপোর্ট দেখে আমার প্ল্যান বলে বাসায় ডেকে থাপ্পড় মারল কতগুলো। নিজের চরিত্রের দোষ আমায় দিয়ে ঢাকতে চাচ্ছে তনু। আর তুই এই চরিত্রহীনাকে নিয়ে এতদিন সংসার করলি। আর একটা মিথ্যা বললে খুন করে ফেলবো। অহনা নিজেকে অসহায় প্রমাণ করতে মিরাদের পেছনে গিয়ে দাঁড়িয়ে কেঁদে দেয়। মিরাদ রাগ হতভম্ব হয়ে তনুর গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয়। রুমে গিয়েছে তনুর সব জিনিসপত্র গুছিয়ে তনুর হাত ধরে টেনে বাসা থেকে বের করে দেবে বলে। তনু তখন অবাক হয়ে সবটা দেখে নীরবে চলে যেতে উঠে দাঁড়ালো। যাওয়ার আগে মিরাদের দিকে এক পলক তাকিয়ে বলল, একদিন আফসোস করবেন, ভীষণ আফসোস করবেন। মিরাদ তনুর মুখের উপর দরজা আটকে দেয়। অহনা এদিকে ভীষণ খুশি। মিরাদ অহনাকে দেখে বলে, বাসায় যা, আমায় একা ছেড়ে দে। অহনা মিরাদের দিকে এগিয়ে এসে বলে, দেখ মিরাদ, বিদেশ থেকে মেডিসিন এনে তোর ট্রিটমেন্ট সম্ভব। এই চরিত্রহীনাকে তাড়িয়ে ভালো করেছিস। তুই চাইলে আমি সারা জীবন তোর পাশে থাকবো। আমি তোকে বিয়ে করতে চাই। তোকে এমন কষ্ট পেতে দেখতে পারছি না আমি। আমার রাগ বাড়াতে না চাইলে এখনই চলে যা। দ্বিতীয় একটা কথা বলবি না। আমার একটাই ভালোবাসা তনু। সে চরিত্রবতী হোক বা চরিত্রহীন, আমি ওকেই ভালোবাসব। অহনা বিষাদ মুখে মিরাদের বাসা ছেড়ে চলে যায়। কেটে যায় পরপর কয়েক মাস। মিরাদ একাই থাকে। মাথা ঠান্ডা করে তনুর কথা মতো পরে টেস্ট করে দেখেছে অন্য হাসপাতালে, কিন্তু টেস্ট পজিটিভ আসে। এরপর অহনার সাথে সব সম্পর্ক শেষ করে দেয় মিরাদ। অহনা চেষ্টা করেও মিরাদের মনে জায়গা করতে পারেনি। পরিশিষ্ট তনু একা একা এই নিকৃষ্ট সমাজে লড়াই করছে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে। মিরাদ তাকে ফেরাতে আসলেও সে ফেরেনি। যেখানে অবিশ্বাস থাকে সেখানে ফেরা যায় না, সুখ থাকে না। এর থেকে একা থাকাই ভালো।